কংগ্রেস নেতা অধীর চৌধুরী ভোটে হেরে যাওয়ার পর থেকে সাধারণ মা বোনেদের উপর অত্যাচার একেবারে কি বলছেন এই বিষয়ে? মহিলাদের নিরাপত্তা নিয়ে কংগ্রেস করার অপরাধে তাদেরকে মিথ্যা মামলা ভয় দেখাচ্ছে এই শাসক দল। সরাসরি সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী দেখুন। দুটো সাধারণ পরিবারের দুটো মহিলার উপরে তাদেরকে মিথ্যাভাবে পক্সো কেসে অভিযুক্ত করা হচ্ছে। এর আগে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের বেতন হাইকোর্টের নির্দেশে চালু হয়েছে। সেটাকে এখানকার যে মিউনিসিপাল কর্তৃপক্ষ তারা মনে করেছে হেরে যাওয়া, তারা মনে করেছে এর বদলা নেওয়া দরকার, তারা মনে করেছে বশ্যতা স্বীকার করল না, এদের শাস্তি হওয়া দরকার। হাইকোর্টের নির্দেশে তারা বেতন পাচ্ছে, এটাই আরেকটা অপরাধ, এটা আরেকটা অপরাধ। সেই দুটো মহিলার তাদেরকে তাদের স্কুলের বাচ্চাকে দিয়ে, তাদের অভিভাবকের দিয়ে পয়সা খাইয়ে ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করার ব্যবস্থা করা হচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে বসে থাকবো না। আমরা শুধু হাইকোর্টে যাওয়াই নয়, এর পূর্ণাঙ্গ তদন্ত চাইব। দরকার হলে যারা অভিযোগ করছে তাদেরকে লাই ডিটেক্টর মেশিনে বসানোর দাবি করব আমরা। এইভাবে আমাদের ঘরের সাধারণ পরিবারের দুটো মহিলাকে তাদের বেইজ্জত করে, মর্যাদা নষ্ট করে তাদেরকে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এতক্ষণ আপনারা বক্তব্যটা অধীর চৌধুরী শুনলেন। আমরা কিছু একটা বিশ্লেষণে আসছি, কেননা এই রাজ্যের শাসক দল ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার জন্য ভোটে জিতেছিল দাঙ্গা লাগিয়ে, কিন্তু মহিলাদের নিরাপত্তা বহরমপুরে মানুষজন আজকে হাড়ে হাড়ে তাদেরকে পস্তাতে হচ্ছে। কেননা কংগ্রেস করার অপরাধে তাদেরকে পৌরসভা কর্তৃপক্ষ, পৌরসভা চেয়ারম্যানদের যে দালালি যে রাজনীতি, এবং অতএব দেখা যাচ্ছে পুরকর্মীদের বেতন বন্ধ করে দেওয়া। হাইকোর্টে সেটা রায়কে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে সেই কংগ্রেস সমর্থকরা বেতন পাচ্ছে। কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? 2026-এ কি আপনারা বদনা নেবেন? তো এটাই বলছে রাজনৈতিক মহল। অধীর চৌধুরীর ভিডিও ফুটেজটা আরো একবার দেখুন দর্শক বন্ধুগণ। একটা ছাত্র, গোটা স্কুলে একটা ছাত্র, দিনের বেলায়, রাতে তো স্কুল চলে না, ঠিক আরেকটা স্কুলে আরেকজন হেল্পার, সেখানে একাধিক শিক্ষক, একাধিক শিক্ষিকা। এই বদনাম তো তাদেরও। তাই যারা অভিযোগ করছে তাদেরকে একটা কথা বলতে চাই, হয়তো প্রলোভনের, হয়তো নানা ধমকিতে আপনাদের মিথ্যা কেসে অংশগ্রহণ করতে হচ্ছে, কিন্তু কোর্ট কিন্তু যখন বিচারে হাত দেবে তখন কিন্তু আপনাদের নিজেদের বাঁচাতে হবে। আপনার শিশুকে আপনাকে যখন কোর্ট জেরা করবে, সওয়াল জবাব কোর্টে যখন হবে, তখনকার কথা মনে রেখে আপনি চিন্তা করবেন। আমি ভয় দেখাচ্ছি না, আমরা যেটা করব সেটা আপনাকে বলছি, ভয় দেখাচ্ছি না কাউকে, কারণ আমাদের কিছু করার নাই, আইনের আশ্রয় নিতেই হবে। এবং আইন আশ্রয় যখন নেব, আমরা অনেক বড় তদন্ত দাবি করব, অনেক বড় তদন্ত দাবি করব, এবং এর প্রতিবাদে আমরা শহর জুড়ে আন্দোলনে নামছি। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে